প্রথমেই যে প্রশ্নটা দিয়ে শুরু করব, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ঠিক সময় দরজা খুলবো, দলটাকে উঠিয়ে দেব, হুঁশিয়ারি দিচ্ছেন। আর বিজেপির নেতারা এখন লাইন দিয়ে রয়েছে তৃণমূলে কবে ঢুকবে, আমরা দরজা বন্ধ করে রেখেছি, যদি খুলি দল উঠে যাবে। কি বলবেন? আমি তো জানতাম ও পার্টির জেনারেল সেক্রেটারি, এখন দারোয়ানের কাজ করছে নাকি, দরজা খোলা দরজা বন্ধ করার কেস। তো জেনারেল সেক্রেটারি নিজেকে যদি দারোয়ানের পর্যায়ে নামিয়ে দেয়, এটা খুব ভালো ব্যাপার। মোদিজিকে দেখে অন্তত কিছু তো শিখছে, ভালো ব্যাপার যে মানুষের হয়ে কাজ করতে হলে নিচের স্তরে নামতে হয়, উপরের স্তরে থাকতে নেই, ভালো ব্যাপার এটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলছে আপনারা নাকি তাপস রায়কে ইডির ভয় দেখিয়ে বিজেপিতে নিয়ে গিয়েছেন, কি বলবেন? ইডির ভয় দেখিয়ে তাপস রায়কে নিয়ে গেছে বিজেপিতে, প্রার্থী নেই তো, তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করছে। দেখুন, আমি ওনাকে এটা বলছি না, কিন্তু ভয় পেয়ে উনি শুধু তাপস রায়ের দিকে কেন আগুন তুলছেন? দেখুন আরও কে কে আসে। কিন্তু আপনাকে আমি একটা কথা বলি, যে ভয় পাওয়ার মতো কিছু করেছিলেন কি তাপস রায়? উনি তো কিছু করেননি। আমার যতটুকু জানা আছে, তদন্তকারী সংস্থা তাপস রায়ের কাছে উইটনেস হিসেবে অনেক কিছু জানতে গেছিলেন। ফরেন্সিক রিপোর্ট হাতে আসার পরেই ইডির দাবি ফোনের কণ্ঠস্বরের সাথে মিলে গেল কাকুর গলার স্বর। এবার কি হতে পারে বলে আপনার? দেখুন, কাকু হচ্ছেন কান, মাথা ধরা পড়বেন সময়ের অপেক্ষা। কণ্ঠস্বর যখন মিলেছে, বাকি মাথাটাও মিলে যাবে। শঙ্কুদা, এই যে 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হলো, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং তাদের দুর্নীতি করবার মাথা, এবং তারা দুর্নীতি অন্তঃপ্রাণ হয়েছেন, দুর্নীতি তাদের কাছে সব, তাই তারাই দায়ী। চাকরিহারাদের একাংশের দাবি দুর্নীতিবাজদের ধরতে গিয়ে যোগ্য প্রার্থীদের ওপর শাস্তির খাঁড়া নেমে এলো, তারা তো কোনো দোষ করেনি। দুর্নীতিবাজ কোলাটারাল ড্যামেজ কি করা যাবে? যোগ্য অযোগ্য বাঁচবে কে? সরকার তো স্পেসিফিক্যালি কোর্টকে নন কোঅপারেশন করেছে। সরকারই তো সব থেকে বড় দুর্নীতিবাজ, কারণ কারা যোগ্য কারা অযোগ্য এটা বাঁচবার জন্য ওয়েমার সিট খোঁজার দরকার হয়েছিল। 7বার কোর্ট জানতে চেয়েছে এসএসসিকে, ভাই ওয়েমার সিট দাও। ওয়েমার সিট নিজেরাই ডিস্ট্রয় করে দিয়েছে। এই যে মানিক বাবু, তার ছেলে, তার দায়িত্ব ছিল এগুলো ডিস্ট্রয় করার। আপনি ভাবুন কি সুচতুর অপরাধী। এবং আপনাকে মনে রাখতে হবে দ্যাট ক্রিমিনাল মাইন্ড কতটা স্ট্রং এদের। এরা জানে ভবিষ্যতে এই অভিযোগ উঠতে পারে, তদন্ত হতে পারে, সেক্ষেত্রে যাতে না ফাঁসে সেজন্য আগেই প্রমাণ লোপাট। ফলে নর্মাল লোক না জেনে খুন করেছে, তার যা পানিশমেন্ট হওয়া উচিত, লোকে জেনে খুন করেছে, তার পানিশমেন্ট বেশি হওয়া উচিত। আর এখানে তাই হয়েছে। তো ফলে এই যোগ্যর যারা এফেক্টেড, তাদের জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। ফলে এই অপরাধী, এরা খুনি, এরা কি ভালো লোক খারাপ লোক দেখে গুলি করেছিল নাকি? আজমল কাসাব এসে গুলি করেছে আন্ধাধুন, ভালো লোকেরাও মরে গেছে। এখানেও কিছু ভালো যোগ্য লোক আছেন, তারা এফেক্টেড হয়েছেন। নির্লজ্জ বেহায়া সরকার তারপরেও সুপার নিউমেরিক পোস্ট জেনারেট করার চেষ্টা করেছেন। ভাই গ্রেপ্তার করতে হবে যারা এসব মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন। সুপার নিউমেরিক পোস্ট এটা বলেছ কে? প্লেস করেছিল কে ক্যাবিনেটে? ব্রাত্য বসু নিশ্চয়ই, উত্তর দিতে হবে। প্রেসিডেন্ট কে ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই, উত্তর দিতে হবে। ভাই কেজরিওয়াল তো 5% থেকে 12% করেছিলেন, ক্যাবিনেট অ্যাপ্রুভ্যাল ছিল। সেই ক্যাবিনেট অ্যাপ্রুভ্যালের জন্য তিনি আজকে জেলে। ফলে অনেকেই যাবেন জেলে, চাপ নেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন আমি কি সব করি, সব করিনি, এর জন্য শিক্ষা দপ্তর আলাদা, প্রাথমিক দপ্তর আলাদা। যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিতাম। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে, সবটা কি আমি করি না? এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, এসএসসি আলাদা আছে, প্রাইমারি এড বোর্ড আলাদা আছে, মাধ্যমিক বোর্ড আলাদা আছে, কলেজ কমিশন আলাদা আছে, এগুলো তারা দেখেন। ঠিক বলেছেন, আই অ্যাপ্রিসিয়েট। থোড়ি উনি সব করেছেন, উনি যতটা করার করেছেন, ততটার জন্য যা পানিশমেন্ট হওয়ার হবে। উনি তো এটা একবারও বলেননি যে আমি কিছু করিনি, বলেছেন? উনি বলেছেন আমি সব করিনি। সব করিনি মানে কিছু কিছু করেছেন বোধহয়, এক্সপ্লেন করতে পারবেন। এই যে চাকরিহারাদের মধ্যে একাংশের চাকরিহারারা বলছেন দুর্নীতিবাজদের পাপের ফল কেন তাদের ভোগ করতে হবে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না না, এখন কিছু করার নেই। এর আপনি যে দুর্নীতিবাজ নন সেটা প্রমাণ করবে কে? আপনি যান কোর্টে প্রমাণ করুন আপনি দুর্নীতিবাজ নন। আপনি যদি দুর্নীতিবাজ প্রমাণ করতে না পারেন, তাহলে তো লোকে আপনার বিরুদ্ধে বলবে যে আপনি দুর্নীতিবাজ, এখন ভেগ ধরেছেন। আপনাকে মনে রাখতে হবে যে শিক্ষা ব্যবস্থায় সাধারণ বাড়ির ছেলেমেয়েরা পড়াশুনো করে হচ্ছে সরকারি স্কুলে। আমার আপনার বাড়ির ছেলে যারা ইংলিশ মিডিয়ামে আমরা টাকা দিয়ে পড়াতে পারি না, তাদের বাড়ির ছেলেমেয়ে, তাদের অযোগ্য শিক্ষকরা পড়াবে?
ওই 5টা অযোগ্য শিক্ষকের জন্য 10 জন বাকি প্যানেল বাতিল হোক, তাতে আপত্তি নেই, কিন্তু একজনও অযোগ্য শিক্ষক যাতে সাধারণ মানুষের বাড়িতে পড়াতে না যায় এটা দেখতে হবে, এটা এনশিওর করতে হবে। এটাই প্রায়োরিটি ছিল কোর্টের কাছে, কোর্ট তাই সিদ্ধান্ত নিয়েছে। কিভাবে তৈরি হলো এই সুপার নিউমেরিক পোস্ট? এই পরিকল্পনা কার? এই সিদ্ধান্ত কে নিয়েছে? এই মোটা পার্থ জেলে আছে, সব থেকে বড় ক্রিমিনাল। আমরা দেখেননি ভিডিওতে মমতা ব্যানার্জিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমি এদেরকে অ্যাকোমোডেট করে দেবো, আমি ঢুকিয়ে দেবো। এটা জালি লোক, ওর জন্য ওর এইসব শিক্ষায় দুর্নীতির জন্য দলের চাপ বদনাম, তার থেকে ওর এই বয়সে কাণ্ড কারখানার জন্য বেশি বদনাম। সেসব বিষয়ে আমাকে আর বলাবেন না, সবার সব ব্যক্তিগত ব্যাপারে আমি ঢুকতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভুল ধরিয়ে দিলে শুধরে দিতাম 26,000 ছেলে। অপরাধ ভুল নয়, এটা মুখ্যমন্ত্রীর বোঝা উচিত। ক্রাইম ভুল নয়, এটা ওনার বোঝা উচিত। এটা অপরাধ 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 এবং অপরাধ, এটা ভুল নয় যে শুধরানো যাবে। তিনি প্রশ্ন করছেন 26,000 ছেলে মেয়ের চাকরি খেলেন কেন? কি বলবেন? 26,000 ছেলে মেয়ের চাকরি খাওয়া যদি ভুল হয়, তার থেকেও বড় ভুল এখনো পর্যন্ত এই রাজ্যের আর এই রাজ্যের মুখ্যমন্ত্রীর চাকরি খাওয়া হয়নি। ওইটা খাওয়া হলে সব ঠিক হয়ে যাবে। স্কুল সার্ভিস কমিশন মামলার বিচারপতিদের বেনজির আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতিদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বলছেন সরকারি টাকায় চলবে, সরকারের টাকায় খাবে, সরকারি টাকায় সিকিউরিটি নেবে, সরকারি টাকায় সবটাই হজম করবে। আর কি বলবে? এই এক কলমের খোঁচায় বলবে যে যা মানে সকলের চাকরি চলে গেল। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যাদের চাকরি চলে গেল তারা যদি আত্মহত্যা করেন সেটার দায়িত্ব কি বিচারপতিরা নেবেন? যদি আপনারা বলতেন সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম। আজকে বলুন তো, যারা একতরফা রায় দিয়ে 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিলেন, আর কি বললেন এক মাসের মধ্যে এই 8 বছরের মাইনে সুদ সহ ফেরত দিতে হবে। পারবেন? যারা রায়টা দিলেন, আমি নাম বলছি না, তাদের ঘরের যদি কেউ হতো, সরকারি টাকায় চলবে, সরকারি টাকায় খাবে, সরকারি টাকায় সিকিউরিটি নেবে, সরকারি টাকায় সবটাই হজম করবে, আর কি বলবে? এই এক কলমের খোঁজায় যাও সবার চাকরি চলে গেল। আপনার নিজের ছেলে মেয়ে চাকরিটা চলে গেলে আপনি ভাবতেন না? একবারও ভাবতেন না? আজ যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে তার দায়িত্ব আপনারা নেবেন? যে লেভেলে গিয়ে উনি কথা বলছেন, ওই কলমের খোঁচায় যে কোনো সময় ওনার মুখ্যমন্ত্রী চলে যাওয়া উচিত। কারণ মুখ্যমন্ত্রী হিসেবে এটা ওনার দায়, পাবলিক সার্ভেন্ট হিসেবে উনি মানুষকে সেবা করতে এসছেন, এটা ওনার দায় যে ওই বিচার ব্যবস্থাকে প্রপারলি সার্ভিস দেওয়া। কেন্দ্রের এবং রাজ্যের যে পদাধিকারী আছেন, ওখানে ল মিনিস্ট্রি বলে একটা ডিপার্টমেন্ট থাকে। ল মিনিস্টারের কাজ কি? যাতে প্রপারলি আইন শৃঙ্খলা পরিচালনা হয়, কোর্ট ঠিকভাবে চলতে পারে, সেই টাকা সরকারের দেওয়ার কর্তব্যের মধ্যে পড়ে। ওনার টাকায় নয়, ওনার পৈতৃক সম্পত্তির উপর ভিত্তি করে বিচারকরা বেতন পান না, এটা ওনাকে বুঝতে হবে। ওনাকে এই শুধু দায়িত্বটা পারফর্ম করতে জনগণ ওই ক্ষমতাটা দিয়েছেন 5 বছরের জন্য। উনি এখানকার মালিক নন, উনি সেবক মাত্র, এটা ভুলে যাচ্ছেন। ওই কলমের খোঁচা মনে করিয়ে দেবে, একটু দাঁড়ান, একটু সবে সন্ধে। বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ বলছেন আমি নিশ্চিত সুপ্রিম কোর্টে গেলে এই রায় টিকবে না। কয়েকজনের দুর্নীতির জন্য সবাইকে শাস্তি দেওয়া যায় না। বিচারপতিরা কি এতটাই দুর্বল হয়ে গেলেন যে তারা চাল আর কাকড় বাছার শক্তি হারিয়ে ফেলছেন? 2K পাশ করে জজ হলেই এমন রায় হয়। তিনি আরও বলছেন ব্রিফলেস আইনজীবী ছিল দেবাংশু, ব্যাকডোর দিয়ে জাজ হয়েছে। কি বলবেন? দেখুন, অরুণাভদা একটু কনফিউজড আছেন, কারণ ওনার কংগ্রেসে তো জায়গা হচ্ছে না। চেষ্টা করছেন যদি তৃণমূল থেকে রাজ্যসভায় যাওয়া যায়, আমার মনে হয় না সেটা হবে। চেষ্টা করে যান, বেস্ট অফ লাক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন ভারতীয় জনতা পার্টি আসলে চাকরি খেতে চাইছে। দেশে এত বিপুল সংখ্যক বেকার রয়েছে, সেখানে বিজেপি সবসময় কাজ চলে যাক সেটাই চায়। বিজেপির মূল উদ্দেশ্যই হলো বাঙালিদের চাকরি। বিজেপির চক্রান্তের ফলাফল বলছি তো, আমি তো বলছি বাঙালি বিরোধী একটা অভিযান চলছে। বাঙালির চাকরি খাবো, বাঙালিকে 100 দিনের কাজের টাকা দেবো না, বাঙালিকে কেন্দ্রীয় আবাস যোজনার টাকা দেবো না। কি গ্রাউন্ড? চুরি। তো আমরা তো 2 বছর 1.5 বছর 2 বছর ধরে বলে যাচ্ছে চুরি হয়েছে, ঠিক আছে ভাই, তোমাদের অভিযোগ, কে চোর তুমি ধরো, কিন্তু গরিব মানুষের টাকাগুলো দাও। বিজেপি চায় তৃণমূল কংগ্রেসের কাজ চলে যাক। বিজেপি চায় এই রকম জালি তৃণমূল কংগ্রেস যেন পাওয়ারে না থাকে। তৃণমূল কংগ্রেস কি চায় ইম্পর্টেন্ট না, কিন্তু বিজেপি চায়
যে মন্ত্রিসভা এই বেআইনি সুপার নিউমেরিক পোস্টের কাণ্ড কারখানা করেছে তাদের চাকরি চলে যাক, তাদের চাকরিতে রাখার দরকার নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলছেন সুপ্রিম কোর্টে যদি যাওয়া হয় তাহলে এই জাজমেন্ট 5 মিনিটে স্থগিত হয়ে যাবে। কি বলবেন? কোনো কিচ্ছু হবে না, আর এই জাজমেন্ট স্টে হবে, এই জাজমেন্ট স্টে হবে একদম। যে জজেরা জাজমেন্ট দিয়েছে তারা দেখবে এই জাজমেন্ট স্টে হচ্ছে, তাদের সহ্য করতে হবে। কিন্তু এখনও তো জাজমেন্ট বেরোনোর পর 48 ঘন্টা 72 ঘন্টা হয়ে গেছে, এখনও স্থগিত হয়নি। কত লম্বা 5 মিনিট কল্যাণবাবু? হাইকোর্টের সমস্যা হচ্ছে এরকম কতগুলো অশিক্ষিত আইনজীবী জাজ হয়ে গেছে, এখন দরকার ভালো আইনজীবী জাজ হওয়া, এটাও বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? আমিও তো দীর্ঘদিন ধরে হাইকোর্টে প্র্যাকটিস করছি। কলকাতা হাইকোর্ট এখন দরকার সত্যিকারের ভালো আইনজীবী জজ হওয়া। এরও কোনো জজের জুনিয়র জজ হয়ে গেলে বা কারোর সঙ্গে কারো জজের কোনো উকিলের বন্ধু জজ হিসেবে বড় জায়গায় থাকলে হাইকোর্টে এটা কিন্তু বারবার হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের বোধহয় জাজ হওয়ার এখন ইচ্ছে হয়েছে, চেষ্টা করে যান, বেস্ট অফ লাক। মুখ্যমন্ত্রী বলছেন আমি ঘরে এসি চালাই না, অনেকে এসি 17-18 সেলসিয়াসে চালিয়ে দেন দার্জিলিংয়ে থাকবেন বলে। আমি যে ঘরে থাকি এসি চালাই না, চালালেও 27-এর নিচে চালাই না। গবেষকরা বলছেন 25-এর নিচে এসি চালানো উচিত না, এইভাবে চালালে কিন্তু বিদ্যুতের ঘাটতি হবে, ভাড়া শেষ হয়ে যাবে। আমরা দেউচা পাচামি করছি যাতে ঘাটতি না হয়, বাংলায় বিদ্যুৎ সরবরাহ করবে, 1 লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে। কি বলবেন? অনেকে 17ই চালিয়ে দেয় এয়ার কন্ডিশন মেশিনটা দার্জিলিংয়ে থাকবেন বলে, 18ই চালিয়ে দেন। কিন্তু বিদ্যুতের যে চাহিদা বাড়ছে, সেই চাহিদা আমি এত এসি ইউজ করি না, আর আমি যদি কখনো করি, আমি যে ঘরে থাকি সেই ঘরে এসি আমি ইউজ করি না, আর 27-এর নিচে বাইরে থাকলেও আমি 27-এর নিচে চালাই না। আপনারা চালান, কিন্তু বিদ্যুৎ সঞ্চয় করুন, বিদ্যুৎ অপচয় করবেন না। বিখ্যাত গবেষকরা বলছে 25-এর নিচে নামানো উচিত নয়। আর যত্রতত্র বিদ্যুতের অপচয় করলে, জলের অপচয় করলে একদিন কিন্তু ভাড়ার শেষ হয়ে যায়। তাই মনে রাখবেন, দেউচা পাঁচমি আমরা করছি এই কারণে, যাতে 100 বছর সস্তায় মানুষ বিদ্যুৎ পায়, আর 100 বছর বিদ্যুতের কোনো অভাব না হয় বাংলায়। বাংলা সারা দেশকে বিদ্যুৎ বিক্রি করবে, বাংলাকে কারোর কাছে হাত পাততে হবে না। 1 লক্ষের ওপর ছেলে মেয়ের চাকরি হবে, জেনে রাখুন। দেউচা পাঁচামি আর একটা কয়লা চুরির বড় স্ক্যাম্প হতে যাচ্ছে। এটা আসানসোলের কয়লা চুরিকেও ছাপিয়ে যাবে। মানুষকে প্রপার রিহ্যাবিলিটেশন না দিয়ে দেউচা পাঁচামিতে কয়লা লুটের যে পরিকল্পনা রাজ্য সরকার করেছে তার রোকবার জন্য কেন্দ্র সরকারের যত দূর যেতে হয় আমরা যাব, এবং আমরা এর শেষ দেখে ছাড়ব। ফলে সামনে শিল্প রেখে পেছন দরজা দিয়ে কয়লা স্মাগলিং হবে, এটা হবে না, দেউচা পাঁচামিতে তো হবে না। নন্দীগ্রামে ফের দেবাংশু ভট্টাচার্যকে দেখে চোর স্লোগান উঠলো। কি বলবো? দেবাংশু চোর নয়, ছিচকে চোরের লেভেলে হয়তো কেউ থাকতে পারে, এসব নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু চোর এখনও হতে পারেনি, এখনও পর্যন্ত এই কোয়ালিটিও জেনারেট করেনি। ওর সিনিয়র নেতারা যারা জেলে আছে, পার্থ চট্টোপাধ্যায়, তারপরে ওই জ্যোতিপ্রিয় মল্লিক, এই লেভেলে দেবাংশুর পৌঁছতে সময় লাগবে। আমার শেষ প্রশ্ন আপনাকে আরেকবার করব, নিজাম প্যালেসে সাজো সাজো রব, জোরদার তোড়জোড়, তবে কি কোনো ভিআইপি আসতে পারে? না, দেখুন নিজাম প্যালেসে কি হচ্ছে আমি জানি না, কিন্তু এজেন্সির উচিত ইমিডিয়েটলি অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অফ কলকাতা হাইকোর্ট চলা। কারণ কলকাতা হাইকোর্ট অলরেডি বলেছে যে কারা সুপার নিউমেরিক পোস্ট জেনারেট করবার চেষ্টা করেছেন এবং তাদের কি উদ্দেশ্য ছিল সেটা খতিয়ে দেখা এবং তদন্তের আওতায় আনা। ফলে সেদিন মিটিংয়ে যারা যারা উপস্থিত ছিলেন তাদের ডাকুন, জিজ্ঞেস করুন। অনেককাল আগেই তো কুণাল ঘোষ বলেছিলেন কাউকে না কাউকে ডাকতে, এখন অবশ্য বলছেন না। ডাকুন, জিজ্ঞেস করুন, কী অসুবিধে।